হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন পডকাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তৃষা এবং আমাদের সঙ্গে আজকে যে রয়েছে ভিডিওতে সে হচ্ছে আমাদের কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট গ্রুপের একজন ভয়েস আর্টিস্ট সুদীপ্ত দা। নমস্কার, আমি সুদীপ্ত সামন্ত। তো আজকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো সুদীপ্ত দাকে। তো চলো শুরু করা যাক। নিশ্চয়ই। তো আমার প্রথম কোশ্চেন সেটা হচ্ছে, তুমি এখানে কবে থেকে জয়েন করেছো? আমি কথা ও কাহিনী এন্টারটেইনমেন্টে জয়েন করেছি গত বছর অগস্টে। এটার একটা ছোট্ট হিস্ট্রি আছে। আচ্ছা। আমাদের থিয়েটার দল রয়েছে কলকাতা নাট্যশালা, ওখানে সুবর্ণ অ্যাজ এ মেম্বার জয়েন করে। ও জয়েন করে ওই জুলাই মাসে, তো ওই বলেছিল এবং নেক্সট মান্থে আমি এখানে জয়েন করি। আচ্ছা, তো এখানে জয়েন করে তোমার কেমন লাগছে? দেখো, অ্যাজ এ অভিনেতা, মানে প্রথমে তো আমি অভিনেতার জন্য গিয়েছিলাম, তো এখন অভিনেতা হতে পারিনি। অভিনেতা মানে ওই শেখার পর্যায়টা চলছে, তার মধ্যে অবভিয়াসলি ভয়েস আর্টিস্ট একটা পার্ট। তো সেটার জন্য আমি যখন চান্স পাই এখানে কোথাও কাহিনী এন্টারটেইনমেন্টে, দ্যাট ওয়াজ আ বিগ অপরচুনিটি ফর মি। মানে আমার গলার ভয়েসকে প্রেজেন্ট করা। তোমার গলার ভয়েসটা সুন্দর। তারপর থেকেই করি সুপর্ণার সাথে কিছু ভয়েস গল্প ওদের সাথে করতে থাকি। ওর সাথে খুব ভালো লেগেছে আমার এখানে থেকে, এখানে কাজ করে। আচ্ছা, বুঝলাম। তো সুদীপ্ত দা, তোমার প্রথম কাজের অভিজ্ঞতা কেমন? প্রথম কাজটা যেটা আমি করেছিলাম, দ্যাট ওয়াজ আ ভেরি স্পেশাল ফর মি। কারণ ছোটবেলা থেকে আমার একটা ফেভারিট কার্টুন হচ্ছে কি টেনিদা। আই লাভ টেনিদা। মানে এখনো আমি খেতে বসলে ওই গোপাল ভাঁড় নাহলে টেনিদা, এই দুটো আমার চলে। এবং আমার ফার্স্ট কাজ দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল ফর মি, কারণ হচ্ছে কি প্রথম কাজ আমি যেটা করেছিলাম টেনিদার কাজ করেছিলাম। এবং আমার চরিত্র ছিল ক্যাবলা। ওটা খুব মানে আমার গেতে রয়েছে এখানে ফার্স্ট কাজ, মানে খুবই একটা স্পেশাল ব্যাপার। তো সুদীপ্ত দা, তুমি আর কি কি কাজ করেছো? মানে টেনিদা ছাড়াও আর কি কি কাজ করেছো? টেনিদা ছাড়াও অনেকগুলো কাজ করেছি। আজই যেমন 2-3টে গল্পের অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তো দেখতে থাকুন, জানতে পারবো। এখন তো আমি নিশ্চয়ই দেখতে থাকো। বেশ অনেকগুলোই চরিত্র করেছো শুনলাম। এবার তার মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং চরিত্রটা কি মনে হয়েছে? মানে তোমার কাছে কোনটা সবথেকে বেশি চ্যালেঞ্জিং লেগেছে? চ্যালেঞ্জিং তো সবগুলোই ছিল অবভিয়াসলি আমার কাছে। তবে একটা গল্প যেটা করেছিলাম ভারতবর্ষ, আচ্ছা, ওটা একটা দারুণ গল্প। অবভিয়াসলি চ্যালেঞ্জিং ছিল ওটা আমার কাছে। গল্পটা দারুণ, তার কারণ হচ্ছে গিয়ে ভারতবর্ষ গল্পটার মধ্যে না আজকের দিনের পলিটিক্সটা মিশে রয়েছে। আচ্ছা, সেই জন্য আমার ওইটা চ্যালেঞ্জিং এর পাশাপাশি খুব ভালো লেগেছে এটা। আচ্ছা, মানে ভারতবর্ষটাই শুধু চ্যালেঞ্জিং? মানে ভারতবর্ষ ইভেন আজকেও যেটা করছি আমি হরিদার ক্যারেক্টার করছি, ওটা আমি বলবো না, রিভিল করবো না, ওটা একটু সিক্রেট থাক আর কি। সিক্রেট থাক। আচ্ছা, তো আমরা আজকে পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো তোমাকে একটা ছোট্ট কোশ্চেন করবো যে এখানের পরিবেশটা তোমার কেমন লাগছে? সুবর্ণ আমার ভাইয়ের মতো। ওর কাছে কাজ করতে এসেছি মানে ইটস ভাইয়ের থেকে বড় কথা ফ্রেন্ডলি। কাজ যখন করি না, ওই আড্ডা হাসি এইসব করেই কেটে যায়। আজকে যখন কাজ করতে এলাম, কাজ করা থেকে বেশি খেয়েছি। হ্যাঁ, পেট ভরে মিষ্টি দিয়েছে, খাওয়াই হয়েছে, কাজ ওই চলে আমাদের। তো আজকে আমরা সুদীপ্ত দার পুরো অভিজ্ঞতাটার কথা জানতে পারলাম এবং আমাদের আজকে পডকাস্টটা খুবই সংক্ষিপ্ত ছিল। পরের ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করো। ইভেন আমাদের আজকে একটা রেকর্ডিং চলছে, তো ওই জন্য তাড়াতাড়ির মধ্যে আর কি শেষ করলাম। আমাদের পাশে থেকো সবাই এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। দেখতে থাকুন কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। গল্প শুনুন এবং ভালো থাকুন। একদম।